আসসালামু আলাইকুম, হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমাদের উদ্দেশ্য দুবাই আল মাদাম মামার আরবির একটা মাজরা আছে, ওই মাজার উদ্দেশ্যে রওনা দিলাম। কাছাকাছি চলে আসলাম। 1.5 ঘন্টা গাড়ি চলায় অবশেষে আমরা আমাদের গন্তব্যে এসে পৌঁছালাম। আমাদের গন্তব্য এখানে। এইটা হচ্ছে আমাদের রুম। আজকের দিনটা এখানে থাকতে হবে আমার রুম। এখানে আমাদেরকে থাকতে হবে আজকে। আসার পর ফ্রেশ হয়ে এখন কিচেন রুমে আসলাম খাওয়ার জন্য। এখানে একটা বাঙালি ভাই আছে, উনি রান্নাবান্না করে। আজকে উনি আমাদের জন্য মাছের বারবি করছে উনি আমাদের জন্য। আজকে দুপুরে লাঞ্চ, দুপুরে খাবার শেষ করে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বিকেলবেলা বের হলাম ঘুরতে। এখানে অনেকগুলো ছাগল আছে, বিভিন্ন প্রজাতি বিভিন্ন জাতের অনেক ছাগল দেখা যাচ্ছে। অনেক ছাগল আছে এখানে। এখানে কি সুন্দর অনেক ছাগল দেখা যাচ্ছে। মাজারটা আসলে অনেকটা সুন্দর বলা যেতে পারে, কি সুন্দর একটা মাজরা। এখানে বিভিন্ন প্রজাতি আরেক প্রজাতি একটা ছাগল দেখলাম, 2টা ছাগল এখানে আছে, অনেক প্রজাতি। মাঝরাতে কি সুন্দর কবুতর পালন করতেছে, বিভিন্ন প্রজাতির কবুতর, বিভিন্ন প্রজাতির হাঁস মুরগি পালন করতেছে। কি সুন্দর মুরগি দেখা যাচ্ছে, বিভিন্ন প্রজাতির মুরগি এখানে পালন করে, হাঁস মুরগি বিভিন্ন ছাগল এখানে পালন করা হচ্ছে। এখন আর একটু ঘুরতে বেরোলাম এদিকে, দেখলাম ওই কি সুন্দর একটা বড়ি গাছ আসলে বড়িগুলো এখনো অনেক ছোট, মানে খাওয়ার উপযোগী হয় নাই। মাজরাতে আসলে আসলে দেশের কথা মনে হয়। কি সুন্দর সবুজ ঘেরা মাজরাটা, কি সুন্দর কদু গাছ, শাকসবজির চাষ করছে। কি সুন্দর কদু গাছ, বিভিন্ন ধরনের শাকসবজি গাছ এখানে দেখা যাচ্ছে। কি সুন্দর চাষ করতেছে ভাইয়েরা। বিভিন্ন পেঁয়াজ রুখতেছে, বিভিন্ন ধরনের লাউ। কি সুন্দর কদু গাছ, কি সুন্দর একটা কদু দেখা যাচ্ছে। যাওয়ার সময় কদু পাতা আমার অনেক পছন্দ, কদু পাতা নেমু। হ্যাঁ, এখানে ধনিয়া গাছ দেখা যাচ্ছে, ধনিয়া পাতা, কি সুন্দর ধনিয়া পাতা। টমাটম, কি সুন্দর টমাটম গাছ, কি সুন্দর টমাটমগুলো আসলে এখন কাঁচা, এখনো ফাঁকা নাই। আমার আরেকটা ভাইয়া কাজ করতেছে, উনি ঘাস কাটতেছে এগুলো উটের জন্য, ছাগলের জন্য। ওনার নাম শাখায়েত, ওনার বাড়ি বাঙ্গনবাড়িয়া। কি সুন্দর পরিবেশ, হাওয়া সবুজে ঘেরা। এখানে আসলে আসলে মনটা অনেকটা ভালো হয়ে যায়, বাংলাদেশের কথা আসলে মনে পড়ে। আমরা এখন আম খেতে চলে আসলাম। এটা আম খেতে, এখানে বিভিন্ন আম গাছ আছে, লেবু গাছ আছে। আরেকটা সুন্দর কথা হয়েছে, কি সুন্দর আম ধরছে দেখেন। এই গাছগুলোতে নাকি 12 মাসে আম ধরে। কি সুন্দর আম ধরছে দেখেন। আসলে এখন আমের সিজন না, তারপরও কি সুন্দর আম ধরছে দেখেন। 12 মাসে নাকি আম ধরে। কি সুন্দর সুন্দর আমগুলো দেখেন, কি সুন্দর আম। এখনও কাঁচা ফাঁকা নাই, কিন্তু হয়তো কিছুদিন পরে ফাঁকবে। কিন্তু এই সময় আমের সিজন না, কিন্তু তারপর কি সুন্দর আম দেখেন। কি সুন্দর একটা আম, কি সুন্দর। আমি একটা আম ছিঁড়ে ফেললাম, আজকে আমটা খামু। অনেকদিন পর আম দেখলাম। কি সুন্দর আম গাছ, কি সুন্দর আম ধরছে। অনেকগুলো আম ধরছে, প্রতিটা গাছে কম বেশ অনেক আম ধরছে দেখলাম। আসলে কি সুন্দর গাছ, অনেকদিন পর আসলে দেখলাম। একটা আম নিলাম, আমটা ছিলে নিলাম, লবণ মরিচ দিয়ে খামু। আসলে অনেক সুস্বাদু আমটা, কি বলবো। আসলে মিষ্টি আমটা অনেক সুস্বাদু আম। অনেক দিন পর আসলে কাঁচা আম খাওয়া হলো, ভালো লাগলো আমটা খেয়ে। আসলে অনেক সুস্বাদু একটা আমটা খেয়ে ছোটোবেলার কথা মনে পড়লো। এতক্ষণ ঘুরার পর আসার সময় কিছু খাবার আনছি, ওগুলো বসে বসে খামু। একটা ঠান্ডা নিতেছি আর একটা চিপস নিমু, বসে বসে খামু, বসে বসে খাবো। আর চিপসটা আসলে আমার অনেক মজার, অনেক প্রিয় চিপসটা অনেক মজার আমার। একটা চকলেট নিয়েছি, চকলেটটা খামু। চকলেটটা অনেক কিন্তু মজা, চকলেটটা অনেক মজা। চকলেট আমার অনেক প্রিয় জিনিস। আসলে মাজরাটা অনেক বড়, অনেক সুন্দর। 1 কিলোমিটার জুড়ে মাজরাটা, ওই বিশাল বড় মাজরাটা। ভিডিওটা যারা দেখছেন সবাই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ভালোবাসা দিবেন, ভালোবাসা নেবেন সবসময়।